ओम शांति 24 एप्रिल 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनबो। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন ঘরে ফিরে যেতে হবে, তাই দেহবোধকে ভুলে নিজেকে অশরীরী আত্মা ভাবো, সব কিছুর থেকে আসক্তি দূর করো। তো বাবা আমাদের সেই পুরনো স্মৃতি আমাদের আবারও অতি সতর্কতার সঙ্গে আমাদেরকে বাবা স্মরণ করিয়ে দিচ্ছেন, স্মৃতি দিচ্ছেন যে তোমরা ভুলে গেছো যে তোমাদের আসল ঘর কোথায়। এখন ড্রামার শেষে তোমাদের এখন ঘরে যেতে হবে, যেমনটা এসেছিলে তেমন হয়ে যেতে হবে। তাই যত নিজেকে অশরীরী ভাববে, আমি অশরীরী আত্মা, দেহকে যত ভুলবে ততই তোমরা এই আত্মস্থিতিতে স্থিত হতে পারবে। তার জন্য চাই সম্পূর্ণ নিরাসক্ত স্থিতি, কোনো কিছুর প্রতি আসক্তি রাখবে না। সেজন্য বাবা আজকে এই শিক্ষাই দিচ্ছেন, আমাদের আসক্তি দূর করে অশরীরী আত্মা মনে করে দেহবোধকে ভুলে এখন রিটার্ন জার্নির কথা বারবার স্মরণ করতে হবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, সঙ্গম যুগে তোমরা বাচ্চারা বাবার কাছ থেকে কোন কোন আত্মজ্ঞান অর্থাৎ বোধ বুদ্ধি প্রাপ্ত করো? উত্তর, তমপ্রধান থেকে শতপ্রধান কীভাবে হবে, নিজের ভাগ্য কিভাবে উঁচু করবে, এই আত্মজ্ঞান তোমরা এখনই শিখছ। যে যতখানি যোগযুক্ত এবং জ্ঞানযুক্ত হয়েছে তার ততই উন্নতি হতে থাকে। উন্নতি প্রাপ্ত করা বাচ্চারা কখনো লুকিয়ে থাকতে পারে না। বাবা প্রত্যেকটি বাচ্চার অ্যাক্ট দেখে বোঝেন কোন বাচ্চাটি নিজের ভাগ্য উঁচু করার পরিশ্রম করছে। বাবা এই সঙ্গম যুগে আমাদের এই আত্মজ্ঞান বোধ বুদ্ধি দিয়েছেন যে আমাদের এখন তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে, আমাদের উঁচু পদ নিতে হবে। আর তার জন্য সর্বদা যোগযুক্ত স্থিতি, যত যোগযুক্ত স্থিতি ততই আমাদের উন্নতি হতে থাকবে। আর বাবা বলছে যে আমি জানি কোন বাচ্চা আন্তরিক পুরুষার্থ করে, বাবার এই যজ্ঞের সেবা করে। আর বাবা প্রত্যেক বাচ্চার অ্যাক্ট দেখে বুঝতে পারেন কার ভাগ্য কতটা উঁচু হতে চলেছে। আজকের মুরলী থেকে গীত, মরণ তোমার পথে, জীবন তোমার পথে। ওম শান্তি। সব বাচ্চারা এই গান শুনল। বাচ্চারা বললে সব সেন্টারের বাচ্চারা জানে যে বাবা আমাদের অর্থাৎ ব্রাহ্মণদের জন্য বলেছেন যে বাচ্চারা এই জ্ঞান শুনেছে, এই গান শুনেছে জীবিত থেকে গলার হার হওয়ার জন্য, অর্থাৎ মূল বতনে গিয়ে বাবার ঘরে থাকার জন্য। অর্থাৎ বাবা বলছে যে এই মরণ তোমার গলিতে, জীবন তোমার গলিতে, অর্থাৎ এই সঙ্গম যুগে যখন আমরা সব কিছুর জ্ঞান পেয়েছি, পরিচয় পেয়েছি, এখন আমরা জানি যে এখন আমাদের পুরানো জীবন সমাপ্ত হয়ে গেছে, এখন আমাদের মর্জিবা জীবন। মর্জিবা জীবনে আমরা মুহুর্মুহ আমরা বাবাকে চিন্তা করব, বাবাকে স্মরণ করব পরম ধামে। ওটা হলো শিব বাবার নিবাস, পরম ধাম, তাই না? যেখানে সব শালগ্রামরা থাকে। বাচ্চারা ব্রাহ্মণ কুলভূষণ সদর্শন চক্রধারী জানে যে যথার্থই সেই বাবা এসেছেন। তোমাদের নিশ্চয় বুদ্ধি, আর তার জন্য বাবা বলছে তোমাদের বিজয়ন্তী হবেই। তিনি বলেন এখন তোমাদেরকে অনেক মেহনত করতে হবে, তোমাদের অশরীরী হতে হবে, অর্থাৎ দেহের অনুভূতি ভুলে যেতে হবে। রাবণ এই পুরানো বেধিতে আমাদের জর্জরিত করেছেন।
এই পুরানো দুনিয়া তো অবসান হয়ে যাবে, এই শরীর তো ত্যাগ করতে হবে, অর্থাৎ সবাইকে ত্যাগ করতে হবে, কারণ এই দুনিয়াটাই শেষ হয়ে যাবে। সুতরাং এখন ঘরে ফিরে যেতে হবে, আমাদের রিটার্ন জার্নি। সব বাচ্চাদেরই এখন খুশির অনুভব হয়, কারণ আধা কল্প ঘরে ফেরার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। আধা কল্প আমরা অনেক তীর্থযাত্রা করেছি, অনেক ভক্তি করেছি, কারণ আমরা কোনো রকম পথ পাইনি, কিন্তু পথ মেলেনি। উপরন্তু ভক্তি মার্গের দেখনদারি আড়ম্বর দেখে মানুষ আরও জড়িয়ে পড়ছে। সেজন্য বাবা বলছে, তো ভক্তি হচ্ছে একটা দলদল। ভক্তিতে সকলে একেবারে মায়ার জালের মতো জড়িয়ে পড়েছে। এ হলো ভক্তি মার্গের চোরাবালি, যাতে মানুষ গলা পর্যন্ত ডুবে আছে। এখন বাচ্চারা বলে, বাবা আমরা পুরানো দুনিয়া, পুরানো শরীরকে ভুলে যাই, এখন তোমার সঙ্গে অশরীরী হয়ে ঘরে ফিরব। এখন এটাই আমাদের সংকল্প, এটাই আমাদের পুরুষার্থ। সবার বুদ্ধিতে আছে না? সবার বুদ্ধিতে আছে পরমপিতা পরমাত্মা পরম ধাম থেকে এসেছেন আমাদের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। শুধু শুধু বলেন, তোমরা পবিত্র হয়ে আমাকে স্মরণ করো। জীবিত থেকে মরে যেতে হবে, অর্থাৎ ব্রাহ্মণ জীবন তোমাদের মর্জিবা জীবন তোমরা জানো। সেখানে ঘরে আত্মারা বাস করে, যেখানে পরমপিতা পরমাত্মা থাকেন, আমাদের নিজস্ব ঘর, আসল ঘর। তাও আত্মা তো হলো বিন্দু। নিরাকারী দুনিয়ায় সব আত্মারা চলে যাবে। মানুষের সংখ্যা যত আত্মার সংখ্যাও তত সেখানে থাকবে। তো মানুষের জন্য কত জায়গার প্রয়োজন। একজন শরীরধারী মানুষের সকাল থেকে রাত পর্যন্ত কত কিছুর প্রয়োজন। আর সেই আত্মা যখন পরমধামে গিয়ে থাকে, তো অল্প কিছু জায়গার মধ্যে অনেক অনেক লক্ষ লক্ষ আত্মা থাকতে পারে। তো বাবা বলছেন, দেখো তোমার পূর্ব স্মৃতি দেখো, বর্তমান স্মৃতিও তুমি দেখো। আত্মারা সেই মহাতত্ত্বের কতটুকু স্থান দখল করে। শরীর তো এত বিশাল, কতখানি জায়গা ঘিরে রাখে। তো আজকে দুনিয়ার এখন মানুষদের থাকার সংকুলন নেই, তাই মানুষ তো ঘর বাড়ি ওপরের দিকে শুধু গড়ছে, কারণ জায়গা জমি কমে গেছে। বাকি আত্মাদের কতটুকু জায়গা চাই? তো বাবা বলে, কম্প্যারিজন করো। আত্মার থাকার জায়গা কত অল্প লাগে, আর শরীরের থাকার জায়গা কত অধিক লাগে। আমরা আত্মারা কতটুকু জায়গা নেব? খুবই কম, তাই না? বাচ্চাদের এসব কথা বাবার কাছ থেকে শোনার সৌভাগ্য বর্তমানেই প্রাপ্ত হয়। কারণ এই দাপর কলিযুগে, শতযুগে ত্রেতাযুগে তো প্রশ্নই ওঠে না, দাপর কলিযুগে এমন কথা কেউ আমাদের কখনো বলেনি। বাবা বলেন, বাচ্চারা তোমরা অশরীরে এসেছিলে, তারপরে শরীর ধারণ করে পার্ট প্লে করছো। এখন আবার জীবিত থেকে মরতে হবে, সব কিছু ভুলে যেতে হবে। বাবা এসে মরতে শেখান, অর্থাৎ সেই ফিজিক্যাল মৃত্যু নয়, এই মৃত্যু হলো স্মৃতির মৃত্যু। অর্থাৎ পুরানো দুনিয়া এখন শেষ হয়ে যাবে। এখন আমরা যাব নতুন দুনিয়াতে। এই স্মৃতি হলো জীবিত স্মৃতি, আর পুরাতন দুনিয়ার প্রতি স্মৃতি, দেহদারির প্রতি স্মৃতি, এ হলো বাবা বলছে এটা তোমাদের কাছে মৃত। তাই বাবা বলছে বাবা তোমাদের এখন মরতে শেখান। বাবা বলেন, নিজের পিতাকে নিজের ঘর পরমধামকে স্মরণ করো। বাবা কোনো পরিশ্রম কষ্ট আমাদেরকে দেন না, খুব পুরুষার্থ করো। যোগযুক্ত থাকলে পাপ বিনষ্ট হবে। তখন আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তাই বাবা রায় দেন, কল্প পূর্বেও বলেছিলেন যে দেহের সব সম্বন্ধকে ত্যাগ করে মামেকম স্মরণ করো। তিনি হলেন সকলের বাবা, তাই না? তোমরা হলে ব্রহ্মা মুখবংশাবলী সন্তান, যারা জ্ঞান প্রাপ্ত করে থাকো। শিবের সন্তান তো অবশ্যই। এই কথাটিতে সবার নিশ্চয় আছে যে আমরা ভগবানের সন্তান, কিন্তু
তার নাম রূপ দেশ কাল ভুলে যাওয়ার কারণ ভগবানের সঙ্গে কারো এতখানি প্রেম জুটে ওঠেনি। এতে কারো কোনো দোষ নেই, কারণ শাস্ত্র, বিদ্বান, পণ্ডিত, গুরু, গোসাই আমাদেরকে এই জ্ঞান কখনো দিতে পারেননি। এটাও ড্রামাতে নির্ধারিত রয়েছে। তারা জানবে না তো তারা কি করে দেবে? আর এখন ঈশ্বর পরমপিতা এসেছেন, এখন তোমরা প্রাপ্ত করছো, এটা তোমাদের অনেক বড় ভাগ্য। বাবা বোঝান তোমরা আত্মারা কত ছোট্ট বিন্দু, তাতে 84 জন্মের পার্ট ভরা আছে। সেই আত্মার ব্যাপারেই বাবা বলে কি তুমি ভাবো, তুমি চিন্তন করো, দেখবে তোমার আত্মিক স্থিতি একেবারে পাক্কা হয়ে গেছে। কি ওয়ান্ডার, তাই না? ছোট একটা আত্মার মধ্যে 84 জন্মের পার্ট অ্যাকুরেট। তুমি কোথায় জন্ম গ্রহণ করবে, তো কোন ভাষায় কথা বলবে, তো তোমার আচার আচরণ কি হবে, সব কিছু এই আত্মার মধ্যে নির্ধারিত। আত্মা কিভাবে শরীর ধারণ করে পার্ট প্লে করে। এখন তোমরা অসীম জগতের পার্ট প্লে করার কথা জেনেছ। এই জ্ঞান আর কারো বুদ্ধিতে নেই। তোমরাও দেহ অভিমানী ছিলে, এখন কতখানি পাল্টে গেছো। তোমাদের দেহ অভিমান এখন প্রায় নেই বললে চলে। তার পুরুষার্থ তোমরা করছো। দেহ অভিমান নেই এমনটা নয়, আছে, কিন্তু এটা যাতে একেবারে জিরোতে চলে আসে, তবেই তোমরা আত্মা অভিমানী স্থিতিতে চলে যাবে। সেও প্রত্যেকের নিজস্ব ভাগ্যের উপর নির্ভর করছে। সকলে তো আর নাম্বার 1-এ যাবে না, ফার্স্ট ক্লাস ডিগ্রি পাবে না। কল্পপূর্বের ভাগ্যের সাক্ষাৎকার হচ্ছে এখন। দুনিয়ায় কত অসংখ্য মানুষ আছে, প্রত্যেকের নিজস্ব ভাগ্য। একজনের সাথে আরেকজনের মিলবে না, যেমন চেহারা মিলবে না। যেরকম কর্ম করেছে সেই অনুযায়ী দুঃখী সুখী, ধনী গরিব হয়েছে। হয়তো আত্মা কিভাবে সুখে আসে তারপর দুঃখে আসে, সেই কথা বাবা বসে বোঝাচ্ছেন। তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার বুদ্ধি বাবাই শেখান কল্পপূর্বের মতো। যে যতখানি বুদ্ধি পেয়েছে ততখানি এখন প্রাপ্ত করছে। শেষ পর্যন্ত প্রত্যেকের ভাগ্যের কথা বুঝতে পারবে। বাবা বলছে এখন হয়তো সকলে পরমাত্মাকে খুঁজছে, ঈশ্বরকে খুঁজছে এবং বিভিন্ন জায়গায় আটকে গেছে। কিন্তু যদি এই কুলের আত্মা হয়ে থাকে, তখন অন্তিম সময়ে তার ভাগ্যের কথা সে বুঝতে পারবে। তখন দৌড়ে দৌড়ে আসবে, তখন বলবে কল্প প্রত্যেকেরই এমন ভাগ্য থাকবে। যখন ফাইনাল রেজাল্ট আউট হবে তখনই বুঝবে, তখনই জ্ঞান প্রাপ্ত করবে। তখন কোনো রকম আফসোস করে লাভ হবে না। যে খুব ভালো রকম যোগযুক্ত জ্ঞান যুক্ত হয়ে থাকবে, সে সার্ভিসও করতে পারবে, পড়াশোনাতে সর্বদা উন্নতি হতে থাকবে। কোনো বাচ্চারা খুব শীঘ্র উন্নতি প্রাপ্ত করে, কেউ খুব বেশি বুদ্ধি খাটায়। এখানেও সেই রকম আছে। কল্পপূর্বের মতো যারা উন্নতি করে তারা লুকিয়ে থাকতে পারে না। বাবা তো জানেন, তাই না? সবার কানেকশন শিব বাবার সঙ্গে, তাই না? ইনি বাচ্চাদের অ্যাক্ট বুঝতে পারেন, তো উনিও সব দেখেন। ব্রহ্মা বাবাও দেখেন, শিব বাবাও জানেন। ব্রহ্মা বাবার কাছে যদিও লুকানো যায়, কিন্তু শিব বাবার কাছে লুকানো সম্ভব নয়। কারো অ্যাক্টিভিটি যদি মহান হয়, কেউ যদি সার্ভিসেবল আত্মা হয়, তো বাবা কিন্তু ঠিক খুঁজে বের করে নেন। ভক্তি মার্গেই কি হয়? ভক্তি মার্গে পরমাত্মার কাছে কিছু লুকানো যায় না। তাহলে জ্ঞান মার্গে কিভাবে লুকাবে? কারণ বাবা বলছে কি, ভক্তির ফল হচ্ছে জ্ঞান। ভক্তিতেই পরমাত্মার কাছে লুকানো সম্ভব নয়। আর এখন কি করে লুকাবে? বাবা বোঝাতে থাকেন পড়াশোনা তো খুব সহজ, 7 দিনে তোমরা সব কিছু জ্ঞান প্রাপ্ত করতে পারবে। কর্ম করতে হবে, থাকতে হবে মিত্র সম্বন্ধীর আত্মীয় স্বজনের কাছে পুরানো দুনিয়ায়। সেখানে থেকেই পরিশ্রম করতে হবে, কারণ দেহসহ দেহের সমস্ত দুনিয়াকে বলতে হবে, থাকতে হবে এই দুনিয়াতে কমল পুষ্পের মতো। তো বাবা বলেন এখানে থেকে যারা পুরুষার্থ করছে তাদের চেয়ে ঘরে থেকে যারা পুরুষার্থ করছে তারা তীক্ষ্ণ এগিয়ে যেতে পারে। যদি দৃঢ় পরিশ্রম করে তাহলে অবশ্যই করতে পারে। শাস্ত্রে অর্জুন এবং একলব্যের দৃষ্টান্ত দেখানো হয়েছে, তাই না?
যদিও একলব্য বাইরে থাকতো, গুরুর কোনো রকম শিক্ষা পায়নি, কিন্তু অভ্যাসের দ্বারা সেই তীর চালাতে সেই অর্জুনের চেয়েও দক্ষ হয়ে গিয়েছিল। তার একাগ্রতা আর নিশ্চয় তাকে অর্জুন থেকেও শ্রেষ্ঠ করেছিলেন। অতএব গৃহস্থ থেকে পদ্ম ফুলের মতো থাকতে হবে, কমল ফুলের মতো থাকতে হবে। এর দৃষ্টান্ত তোমরা দেখতে পাবে। গৃহস্থ থেকে ভালো সার্ভিস করতে পারবে, তারা বেশি পদ পাবে, তারা বেশি বৃদ্ধি পাবে। এখানে যারা থাকে তাদের মায়া ছাড়ে না। বাবা বলছে এমন নয় যে যারা মধুবন নিবাসী তারা মায়া থেকে মুক্ত, তা নয়। তাদেরও অনেক মায়া এসে তাদেরকে গ্রাস করে। এমন নয় যে বাবার কাছে গেলে মুক্ত হয়ে যাবে, না। প্রত্যেকের নিজস্ব পুরুষার্থ আছে, নিজস্ব ভাগ্য আছে। গৃহস্থ থেকে তারা এখানে থাকা বাচ্চাদের চেয়ে ভালো পুরুষার্থ করতে পারবে, খুব ভালো সাহসের পরিচয় দিতে পারবে। তাদেরকেই বাবা টাইটেল দেন, তাদেরকে বাবা মহাবীর বলেন, যারা গৃহস্থ থেকে পদ্ম ফুলের মতো হয়ে দেখাবে। তো বাবাকে বলে, বাবা আপনি ত্যাগ করেছেন। বাবা বলেন, আমি তো ত্যাগ করিনি, আমাকেই ত্যাগ করে গেছে। কারণ বাবার জ্ঞান প্রাপ্ত করে যারা মায়ার ইশারাতে মায়ার দিকে আকর্ষণ করে চলে যায়, তারা অনেক সময় অজুহাত দেয়, বাবা আপনি আমাদেরকে ত্যাগ করেছেন। বাবা বলে, না, আমি কখনো তোমাদেরকে ত্যাগ করিনি, তোমরাই আমাকে ত্যাগ করে চলে গেছো। বাবা তো কাউকে ত্যাগ করতে আসেননি। ঘরে অনেক বাচ্চারা এসে গেছে, বাকি কন্যাদের উদ্দেশ্যে বাবা বলেন, তোমরা এই ঈশ্বরীয় সার্ভিস করো। ইনিও বাবা, উনিও বাবা। কুমাররাও অনেক এগিয়ে এসেছে, কিন্তু চলতে পারে না। কন্যারা তবু ভালো, কন্যা হলো 100 ব্রাহ্মণের চেয়ে উত্তম। অতএব সেই কন্যা শ্রেষ্ঠ যে 21 কুলের উদ্ধার করে, জ্ঞানের বাণ মারতে পারে। সেজন্য বাবা বলছেন, এটা উদাহরণ আছে, ভীষ্ম পিতামহকে আগামী দিনে তোমরাই কুপকাত করবে, তোমরাই বাণ মারবে। বাকি যারা গৃহস্থ থাকে তারাও হলো বিকে। ভবিষ্যতে গিয়ে তাদেরও বন্ধন শেষ হয়ে যাবে, সার্ভিস তো করতে হবে, তাই না? সেজন্য বাবা বলছে কি, তুমি সারা জীবন গৃহস্থেই থাকবে, সকলের মন জুগিয়ে চলবে, তাও নয়। নিজের আগামী দিনের, নিজের ভবিষ্যৎকেও ভাববে, বন্ধন মুক্ত হতে হবে। সেজন্য বাবা বলে কি, অনেক সার্ভিসেবল বাচ্চারা বাপদাদার হৃদয়ে স্থান অর্জন করে আছে, যারা হাজার হাজার মানুষের কল্যাণ করছে। অতএব এমন সার্ভিসেবল বাচ্চারা আশীর্বাদ প্রাপ্ত করতে থাকবে, তারা হৃদয়ে বিরাজ করবে। যারা হৃদয়ে বিরাজিত তারাই সিংহাসনে বসবে। বাবা বলেন, নিজেদের মধ্যে পরামর্শ করো, মিটিং করো, পরামর্শ করে যুক্তি রচনা করো, সবাইকে মার্গ কিভাবে বলে দেওয়া যায়। কারণ এই জ্ঞান তো সহজ, তাকে আরও কি করে সহজ করা যায়, চিত্র তৈরি করতে হবে। আর এমনিতে যজ্ঞের চিত্র তৈরি হচ্ছে, এসব হলো সব প্র্যাকটিসের কথা। এখন তোমরা বোঝাও যে পরমপিতা পরমাত্মা হলেন নিরাকার, তিনি হলেন বিন্দু স্বরূপ, কিন্তু তিনি হলেন নলেজফুল, পতিত পাবন। আত্মা হলো বিন্দু, সন্তান তো হয় ছোট, পিতা ও সন্তানের মধ্যে তফাৎ তো হয়, তাই না? আজকাল 15-16 বছর বয়সেও কেউ পিতা হয়ে যায়, তবু তার সন্তান তার থেকে বয়সে ছোটই হবে। এখানে দেখো কেমন ওয়ান্ডার, পিতাও আত্মা, সন্তানও আত্মা। তিনি হলেন সুপ্রিম আত্মা, নলেজফুল। বাকিরা সবাই নিজের পড়াশোনা অনুযায়ী নিচু বা উচ্চ পদমর্যাদা প্রাপ্ত করে। সম্পূর্ণটা নির্ভর করছে পড়াশোনার উপর, তোমার ত্যাগ তপস্যার উপর। সুকর্ম করে উচ্চ পদ প্রাপ্ত করে। এখন বাচ্চারা তোমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আছে। স্বর্গে একমাত্র ভারতে ছিল, অন্য কোনো খণ্ড ছিল না, তা বাই প্লট পরে ধীরে ধীরে এসেছে। অতএব ছোট নিউ ইন্ডিয়া মডেল বানিয়ে তোমরা স্বর্গকে দেখাও। কারণ স্বর্গে এই ভারতে ছিল, আর আগামী দিনে এই ভারতই স্বর্গ হবে। তার জন্য তোমরা এখন মডেল বানাও। যেমন দ্বারকা নাম নয়,
লক্ষ্মী নারায়ণের ডিনাইস্টি লেখা উচিত, কারণ শাস্ত্রতে লেখা আছে। আর বাবা বলছে কি, তোমরা লেখো লক্ষ্মী নারায়ণের ডিনাইস্টি। বুদ্ধিও বলে সত্যযুগে প্রথম দেবতা বংশীদের রাজত্ব হবে, তাদের গ্রাম হবে, ছোট ছোট জায়গা হবে। এই কথাও বিচার সাগর তোমাদের মন্থন করতে হবে। মন্থন করলে দেখবে চোখের সামনে যেন স্বর্গ দুনিয়া তোমাদের জলজল করছে। তার সাথে শিব বাবার সঙ্গে বুদ্ধির যোগ লাগাতে হবে, কারণ স্বর্গ দুনিয়াকে চিন্তন করলে চলবে না, পরম ধামকেও চিন্তন করতে হবে, বাবাকেও চিন্তন করতে হবে। আমরা স্মরণের দ্বারাই বাদশাহী প্রাপ্ত করি, স্মরণের দ্বারা জং দূর হবে। সব পরিশ্রম এতেই রয়েছে। অনেকের বুদ্ধি বাইরে বিচরণ করে, এখানে বসে থেকেও সারাটা সময় স্মরণে স্থির থাকতে পারে না। বাবা বলে, তো বাচ্চারা কত দূর দূর থেকে আসে বাবার মুরলী শুনতে, কিন্তু মুরলী শুনতে শুনতে মন অনেক দূরে দূরে চলে যায়, তো বুদ্ধি অন্যত্র চলে যায়। ভক্তি মার্গেও কিন্তু এমন হয়, শ্রীকৃষ্ণের ভক্তি করতে করতে বুদ্ধি অন্যদিকে চলে যায়। নোদা ভক্তরা সাক্ষাৎকারের জন্য কঠোর পরিশ্রম করে, ঘন্টার পর ঘন্টা বসে থাকে, যাতে কৃষ্ণ ব্যতীত অন্য কেউ স্মরণে না আসে। খুব পরিশ্রম তাতে। এতে 8-এর, তারপর 16,000, তারপর 108-এর মালা হয়ে যায়। তারা তো লাখের মালাও দেখায়, কিন্তু জ্ঞান মার্গের মালা খুব মূল্যবান। ভক্তিমার্গের মালা হয় কম দামি, কারণ জ্ঞান মার্গে আত্মিক বা রুহানি পরিশ্রম লাগে। কৃষ্ণকে দেখে খুশিতে ডান্স করে। ভক্তিও জ্ঞানের মধ্যে দিন রাতের পার্থক্য আছে। তোমাদেরকে এই কথা বোঝানো হয় তো, যে কৃষ্ণকে স্মরণ করলে জং দূর হবে না। এখানে তো বোঝানো হয় যে বাবাকে স্মরণ করলে যত স্মরণ করবে তত তোমাদের জন্ম জন্মান্তরের পাপ বিনাশ হবে। তোমরা বাচ্চারা এখন যোগবলের দ্বারা বিশ্বের মালিক হও, এই কথাটি কারো স্বপ্নেও হয়তো নেই। লক্ষ্মীনারায়ণ কোনো যুদ্ধ করেননি, তাহলে বিশ্বের মালিক হলেন কিভাবে? সেই কথা তো তোমরা জানো। বাবা বলেন, যোগবলের দ্বারা তোমরা রাজত্ব প্রাপ্ত করো, কিন্তু ভাগ্যে না থাকলে চেষ্টাও করে না বাচ্চারা, সার্ভিসেবল হয় না, জ্ঞান শুনতেও আসে না। বাবা তো নির্দেশ দেন, এমন এমন করে প্রদর্শনী করো, মিনিমাম 150 থেকে 200টি প্রদর্শনী যেন একদিনে হয়ে যায়। গ্রামে গ্রামে ঘুরে দেখো, যতগুলি সেন্টার ততগুলি প্রদর্শনী। এক একটি সেন্টারে প্রদর্শনী আয়োজিত হলে বোঝানো সহজ হবে। সেন্টারগুলিও দিন প্রতিদিন বড় হতে থাকবে, যাতে চিত্র ইত্যাদি রাখা সম্ভব হবে। নতুন চিত্র আবিষ্কার হতে থাকে, বৈকুণ্ঠের চিত্র, সুন্দর প্রাসাদ ইত্যাদির ছবি ভারতে বানানো উচিত। ভবিষ্যতে বোঝানোর জন্য ভালো ভালো চিত্র তৈরি হবে। বানপ্রস্থে যারা আছে তারা ঘুরতে ঘুরতে সার্ভিস করতে পারে। বাবা বলছে, যাদের 60 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে তাদের তো এখন ফ্রি লাইফ, তারা এখন অনেক সার্ভিস করতে পারে। যাদের ভাগ্য উদয় হবে তারা অবশ্যই বেরোবে, আর যাদের ভাগ্য উদয় হবে না তারা আরও বন্ধনে আটকা পড়ে যাবে। অনেক বাচ্চারা কুকর্ম করে নিজের সম্মান হারায়, অর্থাৎ যজ্ঞের সম্মান হারায়। সেজন্য বাবা বলেন, বাবার দাড়ির লাজ রাখো। যেমন আচরণ তেমন পদমর্যাদা। যারা অনেককেই সুখ দেয় তাদের তো মহিমা গায়ন হয়। এখনও সর্বগুণে সম্পন্ন তো হয়নি, তাই না? কেউ কেউ খুব ভালো সার্ভিস করছে, তো এমন এমন নাম শুনে শুনে বাবা খুশি হন। সার্ভিসেবল বাচ্চারা দেখে বাবা কত খুশি হবেন, তাই না? বাবা তাদের মহিমা করতে থাকেন। তো সার্ভিস করার জন্য বাচ্চারা কিন্তু পরিশ্রম করে, সেন্টারও খুলে, যার দ্বারা হাজার হাজার মানুষের কল্যাণ হবে, তাদের দ্বারা আবার অনেক জ্ঞান প্রাপ্ত করবে। কারণ মোমবাতি, একটা মোমবাতি অনেকটা মোমবাতিকে জ্বালাতে পারে। সম্পূর্ণ তো কেউ হয়নি, কিছু কিছু ভুল কাজ হয়েই যায়, মায়া ছাড়ে না। যত সার্ভিস করে নিজের উন্নতি করবে, ততই হৃদয়ে স্থান অর্জন করবে, ততই উচ্চ পদের অধিকারী হবে। তারপরে কল্পকল্প এমনই পদমর্যাদা প্রাপ্ত করবে। শিব বাবার কাছে কেউ কিছু লোকাতে পারে না। অন্তিমকালে প্রত্যেকের নিজের নিজের কর্মের সাক্ষাৎকার তো হয়েই থাকবে। তখন আর কি করতে পারবেন? তারস্বরে কাটতে হবে, তখন চিৎকার করে কাঁদবে,
যে আমি কি ভুল করলাম, তখন পশ্চাতাপ করে কোনো লাভ হবে না। তাই বাবা বোঝান, এমন কোনো কর্ম করো না যাতে শেষ সময় দণ্ডের ভাগী হও, অনুতাপ করতে হয়। কিন্তু যতই বোঝাও, যদি ভাগ্যে না থাকে তাহলে চেষ্টাও করে না। আজকালকার মানুষের তো বাবার পরিচয় জানা নেই, বাবার পরিচয় জানে না, কোনো আগ্রহ নেই। ভগবানকে স্মরণ করে কিন্তু জানে না তিনি কীরূপ, তিনি কোথায় থাকেন, ওনার কর্তব্য কী, ওনার সঙ্গে আমাদের সম্বন্ধ কী, তার শ্রীমত অনুযায়ী চলে না। এখন সেই অসীম জগতের পিতার কাছে তোমরা শতযোগী স্বরাজ্য উত্তরাধিকার প্রাপ্ত করো 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে তোমরা জীবন মুক্তি প্রাপ্ত করতে পারো। শিব বাবার নাম তো সবাই পছন্দ করে, ঈশ্বর পরমাত্মা তোমরা বলো, তাই না? বাচ্চারা জানে যে ওই অসীম জগতের পিতার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে। কিন্তু পুরুষার্থের উপর সব কিছু নির্ভর করছে। শুধু জানলেই হবে না, তাকে কর্মে পরিবর্তন করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিজের আচার আচরণের দ্বারা বাবার বা যজ্ঞের নাম উজ্জ্বল করতে হবে। এমন কোনো কর্ম করবে না যাতে বাবার সম্মান হানি হয়। সার্ভিস দ্বারা নিজের ভাগ্য নিজেই তৈরি করতে হবে। নাম্বার 2, বাবার মতো কল্যাণকারী হয়ে সর্বজনের আশীর্বাদ প্রাপ্ত করে 1ম নম্বর নিতে হবে। গৃহস্থ থেকে পদ্ম ফুলের মতো থাকার সাহসের পরিচয় দিতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, শতপ্রধান স্থিতিতে স্থির থেকে সদা সুখ শান্তির অনুভবকারী ডবল অহিংসক ভব। সদা নিজের শতপ্রধান সংস্কারগুলিতে স্থির থেকে সুখ শান্তির অনুভূতি করা, এটা হলো সত্যিকারের অহিংসা। হিংসা অর্থাৎ যার দ্বারা দুঃখ অশান্তির প্রাপ্তি হয়। তো চেক করো যে সারাদিন কোনো প্রকারের হিংসা তো করনি। যদি কোনো শব্দের দ্বারা কারোর স্থিতিকে চঞ্চল করে দাও তো সেটাও হলো হিংসা। নাম্বার 2, যদি নিজের শতপ্রধান সংস্কারগুলিকে চাপা রেখে অন্য সংস্কারগুলিকে প্র্যাকটিক্যালি নিয়ে আসা, তো এটা হলো হিংসা। এই জন্য সূক্ষ্মতাকে গিয়ে মহান আত্মার স্মৃতির দ্বারা ডবল অহিংসক হও। আজকের স্লোগান, সত্যের সাথে অসত্য মিক্স হতেই খুশি গায়েব হয়ে যায়। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, তোমাদের প্রত্যেক বাণী অলৌকিক হবে, ফরিস্তার সমান হবে, প্রত্যেক বাণী মধুর হবে। এই কথার উপর এখন আন্ডারলাইন করো, তবে প্রত্যক্ষতা হবে। কেননা এখনো পর্যন্ত বাণীর শক্তি ব্যর্থ যাচ্ছে। এই জন্য বাণীতে বাবাকে প্রত্যক্ষ করার যে শক্তি থাকা দরকার সেটা কম আছে। বাণীকে ব্যর্থ যাওয়া থেকে বাঁচাও, তাহলে বাবাকে প্রত্যক্ষ করার আওয়াজ তীব্র হবে। আচ্ছা, ওম শান্তি।